কি করুম কিরমা, আজ রবিবার বলে কি কাজেও যাওনি? তুমিও কি ভাবছো তুমি সরকারি চাকরি করো? কেন গো, তোমার দুটো গরু আছে বলে তোমার খুব ঘ্যাম? তুমি মাঠে গরু চড়াও আর আমি পরের বাড়ি কাজ করি বলে কি আমার কোনো ঘ্যাম থাকতে পারে না? আর এত গরমে আমি কাজ করতে পারবো না, যা গরম পড়েছে ওই জন্যই আজকে আমি কাজে যাইনি গো। তাছাড়া এই গরমে আমার শরীরের সুন্দর গ্ল্যামারটা নষ্ট হয়ে যাবে না বলো? নাহলে আমার ভালো ভালো বাড়িতে কি করে কাজ মিলবে? ওই জন্য আমি এই গরমের কাজে যাইনি গো। ওই দেখো মা, ডাক দিলে দাদা। কি রে ঝাঁটাকাটি, এখানে কি করছিস? এই জগনা, তুই আমার মেয়েকে ঝাঁটাকাটি বলি কেন? ওকে ধূপকাঠির মতো দেখতে, ওকে যতই ধূপকাঠির মতো দেখতেও, তাহলে তুই ওকে ঝাঁটাকাটি বলবি? ওর কোনো মান সম্মান নেই? সরি কাকিমা, ওকে ডানা কাটা পরীর মতো দেখতে, আমি ভুল করে ওকে ঝাঁটাকাটি বলে ফেলেছি। ওকে আমি ডানা কাটা পরী বলেই ডাকবো। চল তপলা দাদা, আমরা একটু বল খেলি। মায়েরা দপলা করতে, আমরা একটু খেলো খেলো করি। তুমি আজকে কাজে যাওনি কেন? তোমার ছেলে নয় হাগা করে বলে স্কুল যায় না, তা বলে কি তুমিও হাগতে শুরু করেছো নাকি? তুমি আজকে কাজে যাওনি? কি গো, ওদের বাচ্চাটা রাস্তায় খেলা করতে করতে ওর বাচ্চাটার মাথায় নাকি তেঁতুল পড়েছে। ওই তেঁতুল পড়ার জন্য আমাকে ওরা কাজ থেকে ছাড়িয়ে দিল। কাঁদিসনি হে গরমা, কাঁদিসনি। কিন্তু ওদের বাচ্চার মাথায় তেঁতুল পড়লো তো তোর কাজ কি করে ছাড়িয়ে দিল ওরা, বল? কি বেয়াক্কেলে মানুষ রে ওরা। হ্যাঁ, আমিও বুঝতে পারছি না হেগুরমা, ওর বাচ্চার মাথায় তেঁতুল পড়েছে তো তোর কি দোষ? তোকে কেন কাজ থেকে ছাড়ালো? সেটাই কি বলে দিদি, এটা আমার কি দোষ বলো? ওর বাবা এমন পাদার পাদলো, সেই পাত ছাট ফুড়ে গিয়ে তেঁতুল গাছে লেগে তেঁতুল ছিঁড়ে যদি ওর ছেলের মাথায় মেয়ের মাথায় পড়ে, তা আমার কি দোষ? ও ভাবলো নাকি আমি পেয়েছি? তুমি বলো দিদি, এটাও হয়? কি, এটা আজকে আমি চাকর কোম্পানিতে জানাবো। আমরা চাকর, বাড়িতে রান্না করা বাসন মাজা সব কিছু করবো, আর আমাদেরই কোনো মান সম্মান থাকবে না? কার কোথায় তেঁতুল পড়লো, কে কোথায় পাতলো, সব আমাদের দোষ। আমি এটা চাকর কোম্পানিতে জানাবো। তোরা আমার সাথে থাকবি কি? তার জন্য যদি সরকারি কাজে, আমি সরকারি কাজে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই তোমার সাথে আছি, কিন্তু আমাদের দাবিটা কি হবে সরকারের কাছে, মানুষের কাছে? আমরা অনেক দফায় দাবি রাখবো, আমাদের রবিবার করে ছুটি দিতে হবে। কোনো বাড়িতে কাজ করতে গেলে সেই বাড়ির টিভি রিমোট আমাদের 1 ঘন্টা করে ছেড়ে দিতে হবে। আমাদেরও তো ইচ্ছা করে টিভি দেখতে, সিরিয়াল দেখতে, সেইগুলো দেখবো। আর পুজোতে আমরা 5 দিন কোনো কাজ করতে পারবো না, আমাদের গ্ল্যামার নষ্ট হয়ে যাবে না? আর আমাদের পুজোর আগেতে যেন পার্লারে যাওয়ার জন্য সমস্ত টাকা ওই মালিকই খরচা পোয়ায়, সেটাই আমাদের দেখতে হবে। এই দাবিগুলো না মানলে আমরাও আর কাজ করবো না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে।